প্রশংসা কার? আসমান ও জমিনের মালিক কে? কে যিনি মৃতকে জীবিত করবেন, পুনরুত্থিত করবেন? কার কাছে মানুষের প্রত্যাবর্তন? কে যিনি মানুষের মায়ের গর্ভে সন্তান দান করেন? বৃষ্টি দান করে কে? কার কাছে আমাদের ফিরে যেতে হবে? আমাদের মধ্যে যে বন্ধুত্ব কামনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য যথেষ্ট। যে হুজ্জতের প্রমাণ চায় কোরআনুল কারীম তার জন্য যথেষ্ট। যে প্রাচুর্য কামনা করে অল্পে তুষ্টি তার জন্য যথেষ্ট। যে উপদেশ চায় মৃত্যুর স্মরণ তার জন্য যথেষ্ট। আর যার এগুলোতে কোনো কাজ হবে না, মহাপরাক্রমশালী আল্লাহ তার জন্য যথেষ্ট। হে আদমের সন্তানগণ, নফস তো দুনিয়ায় পড়ে রইল, মন তো দুনিয়ায় পড়ে আছে, অথচ এমন কোন জাতি নেই যে জাতিকে দুনিয়া একত্রিত করেছে এরপর তারা দুনিয়া থেকে বিদায় নেয়নি। দাম্ভিক অহংকারী কোথায় ওরা? যারা ধন সম্পদ সঞ্চিত করেছিল ওরা এখন নেই, থাকতেও পারবে না। যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা প্রশান্তি লাভ করে, হে তাওহীদ পন্থীগণ, কে একক? একক কে? কে একক? কে সর্বপ্রাপক? রহমান কে? করুণাময় কে? মহা অধিপতি কে? চিরপবিত্র কে? শান্তি বিধায়ক কে? কর্মনিয়ন্ত্রক কে? নিরাপত্তাকে দান করে সর্বনিয়ন্তাকে? মহাপরাক্রমশালী কে? কে মহামহিম? মহান স্রষ্টাকে? সর্বসৃষ্টিকর্তাকে? আল্লাহ। প্রজ্ঞাবান কে? কার কাছে ফিরে যাব? তাহলে প্রশংসা কার? ইবাদত কার? আইন কানুন কার? হারাম হালাল কে নির্ধারণ করবে? কার কাছে মাথা নত হবে? নিজেকে উজাড় করে দেব কার পথে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই আমার, যদি আপনি মনে করেন আপনার পূর্বে এই পৃথিবীতে কোনো যুবক জওয়ান এই পৃথিবীতে আগমন করেননি, আপনি প্রথম যুবক যে 20 কিলোমিটার জোরে গতিতে দৌড়াইতে পারেন, যে এখনো চশমা ছাড়া চোখে দেখেন, লাঠি ছাড়া এখনো সোজা হয়ে হাঁটতে পারেন, যদি আপনি মনে করেন আপনি ছাড়া এই পৃথিবীতে শক্তিশালী কোনো পুরুষ, কোনো ম্যাচিওর ম্যান অথবা ওমেন এই পৃথিবীতে এর আগে আসেনি, এটা আপনি ভুল ধারণা করছেন। এই পৃথিবীতে এমন এমন মানুষ, এমন এমন ক্ষমতাধর মানুষ ছিল, তারা বলেছে যে ফাকাল, অতঃপর সে বলল, ফেরাউন কি, আনা রাব্বুকুমুল আ'লা। ভাবা যায় একজন মানুষ পৃথিবীতে কতটা ত্রাস বিস্তার করেছিল, কত স্বৈর শাসক ছিল, কতটা স্বৈরাচারিতা ছিল তার ভিতরে, কত তার দাপট আর ক্ষমতা, তার কথার দাপট তার কতটুকু চলতো যে সে দেখলো যে তার উপরে তো কেউ নাই, এবং সে বলে উঠল ফাকাল আনা রাব্বুকুমুল আ'লা। সে বলল, আমি তোমাদের সবার উপরের রব। উনি একজন মানুষ ছিল, ফিরআউন। কি ছিল সে? কি ছিল? আপনার ক্ষমতা আছে এই জায়গার এমপি বলার, চেয়ারম্যান বলার ক্ষমতা আছে আপনার? বলতে পারবেন যে এই এলাকায় আমি অমুক কথা বলছি, কোন মায়ের বেটা কি করতে পারবি? আগামী 1 মিনিটের মধ্যে মার খেয়ে যাবেন। বলবেন যে তোরে থাপ্পড় দিছি, কি করবি কর। আপনি বলবেন যে আমি এই জায়গায় দাঁড়াইছি, কোন মায়ের বেটা আছে বসাইতে পারে? আরেকজন এসে মুড়ে বলবো যে তোরে মুড়েলাম, তুই কি করতে পারি কর। কিন্তু ফেরাউন যখন বলেছিল ফাকাল আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবার উপরের রব, কারো ক্ষমতা ছিল না কিছু বলার। এত শক্তিশালী মানুষ কোথায়? কোথায়? ক্লিন শেভ করে
ফজরের সালাতে ঘুমিয়ে থেকে টাকনুর নিচে প্যান্ট পরে রোনালদো রিভালদোর মতো চুল কেটে নায়ক নায়িকা গায়ক গায়িকার মতো চলাফেরা জামা কাপড় পরে নিজেকে অনেক স্মার্ট ও শক্তিশালী ভাবা যায়, ডিজিটাল ভাবা যায়, কিন্তু ফিরাউনের মতো ক্ষমতার চিন্তাও করা যায় না। চিন্তা ওরকম মানুষ পানিতে ডুবে মরে গেছে। আরে কিসের এত ক্ষমতা? উষ্টা খেলে নখ ভেঙে যায়, গাড়ির নিচে পড়লে পিষে যেতে হয়, পানিতে পড়লে ডুবে যেতে হয়, ছাদ থেকে পড়লে দুমড়ে মুচড়ে যেতে হয়, আগুন লাগলে পুড়ে যেতে হয়। আমরা এত দুর্বল মানুষ, কিসের এত আমাদের ক্ষমতা? 20 কিলোমিটার বেগে দৌড়ানোর ক্ষমতা, অথচ আল্লাহ এই দুইটা পা দিয়ে 60 বছর দাঁড় করায় রাখে, এমন পা যেখানে একটা কাঁটা ঢুকে যায়। এই একটা ছোট্ট কাঁটা আর সুই ঢুকে গেলে হাঁটার ক্ষমতা নাই কারো ব্যথায়। এত দুর্বল মানুষকে কে সোজা সাবলীল করে হাঁটায়? তাহলে ইবাদত কার হবে? উনি সালাতে ডাকলে ঘুমায় থাকার ক্ষমতা ওনার বান্দাদের আছে। যারা ঘুমিয়ে থাকে তারা কি কৃতজ্ঞ নাকি অকৃতজ্ঞ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেদিন ধন সম্পদ সন্তান সন্ততি কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, সেদিন শুধু উপকৃত হবে বিশুদ্ধ অন্তঃকরণ নিয়ে যে আল্লাহর কাছে যাবে। সিগারেট খোর, মদ খোর, জুয়ারি, নেশাড়ি, মারামারি করা লোক, দুর্নীতিবাজ, ঘুষখোর, সুদখোর, মিথ্যাবাদী, মিথ্যুক, নাচ গান করনেওয়ালা, এদের হৃদয় বিশুদ্ধ নাকি 5 ওয়াক্ত সালাত আদায়কারী সদা সত্যবাদী আল্লাহ ভীরু, এদের হৃদয় বিশুদ্ধ? কার? যে জুমার দিন সর্বশ্রেষ্ঠ দিনকে কেন্দ্র করে শেভ করে তার হৃদয় বিশুদ্ধ না? এদেশের শেভের দিন কোন দিন বলতে পারেন? এদেশের শেভের দিন কোন দিন বলতে পারেন? বিয়ের দিন শুক্রবার, শেভের দিন শুক্রবার। এই দেশে সিনেমা নাটক রিলিজ হয় কোন দিনে বলতে পারেন? কেন? সবার বন্ধ, সময় আছে সিনেমা দেখবে, এই জন্য শুক্রবারে সিনেমা নাটক বের হয় এদেশে। রমাদানের পর ঈদ আসে, ইবাদাহ, কুরবানি আসে, ইবাদাহ। ওরা জেনে গেছে, ইহুদি নাসারারা, মুনাফিকদের অনুসারীরা জেনে গেছে এখানকার মুসলিমরা আল্লাহর পক্ষ থেকে দেওয়া আনন্দ, ঈদের আনন্দ, আল্লাহর ইবাদত সব পতনা থেকে সিনেমা নাটকে মজে উঠবে, মেতে উঠবে। তাই ওরা ঈদ কুরবানি কেন্দ্র করে ওরা সিনেমা নাটক বানায়। ওরা জানে সবার ছুটি, চাকরি নেই, বাকরি নেই, বেতন আছে। এমন সুযোগের সময় ওরা নিজ পিতামাতা নিজের কোরআনের অজ্ঞতা দূর করবে না, আলিফ বাতা বলতে পারে না তা শিখবে না, সালাতের রুকু, এই যে আহকাম হুকুমগুলো ওরা জানে না, তাসবিহ তাহলিলগুলো ওরা জানে না, ওরা শিখবে না, ওরা সিনেমা নাটক দেখবে। মুনাফিকদের অনুসারীরা জেনে গেছে যে আমরা নামে মুসলমান, সময় পেলেই সিনেমা দেখব, সময় পেলেই নাটক দেখব। এজন্য ওরা জানে কখন আমাদের বন্ধ, সে অনুযায়ী সিনেমা নাটক ওরা করে। এ হচ্ছে আমাদের ইমেজ মুনাফিকদের অনুসারীদের, শয়তানদের অনুসারীদের কাছে। ওরা জেনে গেছে আমরা কখন শেভ করি, ওরা জেনে গেছে আমরা কখন সিনেমা নাটক দেখি, সে অনুযায়ী ওরা আমাদের জন্য বানায়। আল্লাহ বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, ও 5 সন্তানের পিতা, ও জজ ব্যারিস্টারের পিতা, ও এমপি মন্ত্রীর পিতা, ও ব্যবসায়ী ধনাঢ্য ধন সম্পদশালীর পিতা, ইয়াউমা লা ইয়ানফা, সেদিন কোন কাজে আসবে না, মালুন ওয়ালা বানুন, সম্পদ এবং সন্তান, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, সেদিন শুধু উপকৃত হবে যে আল্লাহর কাছে একটা বিশুদ্ধ, সুন্দর, পরিষ্কার অন্তর নিয়ে হাজির হবে। ওয়াউজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, আল্লাহ ভীরুদের জন্য জান্নাতকে নিকটবর্তী করা হবে। ওয়াবুররিজাতিল জাহিমু লিল গাওয়িন, ওয়াবুররিজাতিল জাহিমু লিল গাওয়িন, এবং পথ ভ্রষ্টদের জন্য জাহান্নামকে উন্মোচিত করা হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
তাহলে পথ ভ্রষ্টের জন্য সেদিন কি করবে আল্লাহ? আপনারা কি শোনেন নাই আমি কি বলছি? জাহান্নামকে কি করবে? খুলবে। জাহান্নামকে কি করবে? খুলবে, মেলে ধরবে, উন্মোচিত করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথ ভ্রষ্টদের জন্য। ওয়াকিলা লাহুম, এবং ওদের তিনি সুবহানাহু ওয়া তাআলা বলবে, আইনামা কুনতুম তা'বুদুন। মাইক পেলে আমি পাগল হয়ে যাই এরকম না। রাত 10:30 11টার পর এমনিতেই কথা বলার অভ্যাস খুব কম আমার। বিগত দিনগুলোতে যেগুলোতে আমি নিজে মাহফিল নিয়েছি, শর্ত সাপেক্ষে 10:30 10টা শেষ হয়ে গেছে। কিন্তু এই ধরনের প্রোগ্রামে আপনারা যারা অভ্যস্ত অনেক রাত পর্যন্ত কথা শোনার, তাদের জন্য এটা হয়তো ঠিক আছে। আমি সেই জন্য অনেক সময় বেশি রাত হলো কথা বলি। তবে এতটুকু আমি বুঝি যে অনেকক্ষণ কথা বললে অনেক কিছু হবে, অল্প কথা বললে কিছুই হবে না, এটা আমি বিশ্বাস করি না। অল্প কথা মনোযোগ দিয়ে শোনা, শ্রোতা যদি সেই কথার উপরে আত্মসমর্পণ করে যথেষ্ট। আমি অনেক বড় বড় বিদ্বান আলেম ওলামাকে বলতে শুনেছি, যদি কেউ সূরাতুল আসরের উপরে আমল করে তার যথেষ্ট। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। এই যে পরের যে আয়াতটা ইল্লাল্লাযিনা আমানু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে জমানার কসম। কিসের কসম? যুগের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযিনা আমানু, তারা ব্যতীত যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সলিহাত, যারা সৎকর্ম করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা ধৈর্য ধরে ও সৎকর্ম সম্পাদন করে, এরা ব্যতীত সব মানুষ ক্ষতিগ্রস্ত। তাহলে মানুষ লাভবান হয়ে এই পৃথিবী থেকে যাবে, ঈমান লাগবে, ধৈর্য লাগবে এবং সৎকর্ম লাগবে। বলছে যে এটা হলেও ক্ষতিগ্রস্ত হবে না। সূরাতুল আসর অনেক ইনাফ। কেমন? যাই হোক, এখন প্রায় 11টা বাজে। আমি 30 থেকে 40 মিনিট কথা বলে যদি দেখি যে আপনাদের বিরক্ততা না আসে, চেষ্টা করবো আরও 2-10 মিনিট বাড়িয়ে বলার, অথবা এর ভিতরে শেষ করে দেওয়ার ইনশাআল্লাহ। আর আপনারা যদি একেবারে খুব তৃপ্তি সহকারে শোনেন, তাও আমি বেশিরভাগ সময় 35-40 মিনিটের বেশি বলতে আর পারি না, আমার আর জ্ঞান থাকে না, শেষ হয়ে যায় কথা। এটা আমি গত 8 বছর দেখছি যে 40 মিনিট বলার পরে বুঝি না যে আর কি বলবো, মানে আর কতক্ষণ বলবো।